আমরা মনে করি যে এই ঘটনার আশু বিচার হইতে হবে, কারণ এখন আর বাংলাদেশে ওই ফ্যাসিজম নাই। বাংলাদেশ একটা গণতান্ত্রিক ধারায় এসেছে। অবশ্যই নারায়ণগঞ্জে আপনারা জানেন অতীতে এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা, যেগুলোর সাথে আমরা জানি নানান ফরম্যাটে ওসমান পরিবারের কানেকশন আছে, নানান ফরম্যাটে আওয়ামী ফ্যাসিস্টদের কানেকশন আছে, নানান ফরম্যাটে নারায়ণগঞ্জের গডফাদারদের কানেকশন আছে। এই 7 মার্ডার বলেন, ত্বকী হত্যা বলেন, এই ধরনের চাঞ্চল্যকর ঘটনাগুলোতে আমরা দেখেছি কোনো ধরনের ব্যবস্থা সেইভাবে গতিশীলতা ছিল না। উল্টো প্রশাসন বা সরকারের পক্ষ থেকে এক ধরনের প্রোটেকশন ছিল গডফাদারদের প্রতি। এখনকার গণতান্ত্রিক পরিবেশে ওই রকম হওয়ার সুযোগ নাই। আমরা চাই অপরাধী যেই হোক তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আপিল বিভাগে বিষয়টা ঝুলে আছে। আমরা চাই বিষয়টা আশু নিষ্পত্তি হবে এবং রায় কার্যকর হবে, যাতে আমরা আইনজীবী সমাজও স্বস্তি লাভ করতে পারি যে আমাদের সংগ্রাম সফল হয়েছে। সেই সাথে যারা ভিকটিম পরিবার তারাও স্বস্তি লাভ করতে পারে যে তারা তাদের স্বজনকে ফিরে পাননি, কিন্তু বিচার বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এটা যাতে দেখতে পারেন। এবং সেই নৃশংস পাষাণ্ড যারা একটি সুশৃঙ্খল একটা বাহিনীকে কলঙ্কিত করেছে, র্যাবকে কলঙ্কিত করেছে, একটা রাজনৈতিক প্রতিপক্ষের রাজনৈতিক শক্তির তৎকালীন ফ্যাসিস্টের দোসর হিসাবে তারা কাজ করে। তারা এই লাশগুলো নিয়ে সারা দিন রাত্র 12টা পর্যন্ত তারা নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় তারা ঘুরেছে। তারা কিভাবে এই হত্যাকাণ্ডের এই লাশগুলোকে গুম করতে পারে। কে মনে করি আমার মৃত্যু অধীনে হয়েছে, আমাকে শতবার গুম হত্যা করার চেষ্টা করা হয়েছে। আজকে যেই লাইফটা আমি ডিল করছি, এটা আমি মনে করি আমার বোনাস লাইফ। এই আমার সাথে আমার বন্ধুরাও একই অবস্থা হয়েছে। আমরা এখন আশায় বুক বেঁধে আছি। আমরা আমাদের আইনমন্ত্রী এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি বলেছেন যে বাংলাদেশে সকলের জন্য আইন সমান। সেই হিসাবে আমরা মনে করি এই হত্যাকাণ্ডের যে বিচার সেটা দ্রুত আপিলার ডিভিশনে যে লিভ টু আপিল করা হয়েছে সেটা শুনানি আনতে নিষ্পত্তি করা হবে। এবং আমরা আইনমন্ত্রী এবং বর্তমান যে আইনমন্ত্রী তার সাথে কথা বলেছি, আমাদের অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলেছি। ওনারা আশ্বাস দিয়েছে যে এটা দ্রুততম সময়ের মধ্যে ওনারা লিস্টে এনে এটার বিচার নিষ্পত্তি করবে। এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ চায় এই হত্যাকাণ্ডের বিচার। আপনারা দেখেছেন এই হত্যাকাণ্ডের এই বিচারের পরে বাংলাদেশে কিন্তু খুন গুম অনেকাংশে কমে গিয়েছে। আমরা মনে করি এই রায়টা যদি একটা দৃষ্টান্ত হিসাবে এই বাংলাদেশে কার্যকর হয়, তাহলে যারা খুন গুম করে তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হিসাবে পরিগণিত হবে।